নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের পটলের বাগানে যাচ্ছি আর বাগান থেকে টাটকা পটল নেব আর পটল দিয়ে খুব ছোট্ট সহজ করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনার সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। এটাই আমাদের পটলের বাগান। আগে খুব সুন্দর ছিল দেখতে, তবে 3-4 মাস থেকে একেবারে টানা বৃষ্টি হচ্ছে, অনেকটা নষ্ট হয়ে গেছে। তবুও পটলগুলো ভালো আছে, এখান থেকে কয়েকটা তুলে নিচ্ছি। পটলের বাগানের পাশেই দেখুন বরবটি ক্ষেত, কি সুন্দর বরবটি হচ্ছে। এখনো হয়ে খাইনি, তবে কয়েকদিন পরে হবে। কয়েকটা হয়েছে বরবটি। কত লম্বা! বেশ অনেকগুলোই পটল তুলে নিয়েছি, এবারে গিয়ে রান্নাটা করব। বাগান থেকে টাটকা পটল নিয়ে এসেছি, এবারে ছুলে ধুয়ে দিচ্ছি। পটলের এই রেসিপিটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, তবে গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা যে কেউ একবার দেখলেই বানাতে পারবে। কয়েক মাস ধরেই খুব বৃষ্টি হচ্ছে, তো টাটকা লাগিয়েছে খেতে, ওই জন্য অনেকটা শব্দ হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। বেশ অনেক কটাই পটল ছুলে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। আজকে রান্নার জন্য পটলটা আমি এভাবে করে কাটলাম। পটলগুলো সব কেটে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিয়েছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে পটলটা দিয়ে দিচ্ছি। তেলের উপরে পটল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। পটলটা একটু ভাজা হতে থাক, আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে আমি নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, 1/2 চামচ গোটা ধনিয়া, 3-4টি শুকনো লঙ্কা, একটুখানি আদা আর কয়েক কোয়া রসুন। এবার একসঙ্গে করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, একবারে নামিয়ে দিচ্ছি। পটলটাও এদিকে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি।
ফোড়নের জন্য আরেকটু সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দেব। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব বাটা মশলাগুলো। ফোড়নের উপরে মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। পটলের মধ্যে লবণ দেওয়া ছিল তাই একটু অল্প করে দিচ্ছি। এবারে মশলা বাটা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়েও মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটা ডিম দেব। এখানে একটা ডিম আমি আগে থেকে ভেঙে নিয়েছি, এবার এর মধ্যে দেব। ডিমের উপরে দেবো সামান্য একটুখানি লবণ। এই সময় উনুনের আঁচ একটু কমিয়ে রেখেছি, নইলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। ডিমটা হালকা করে জমে গেছে, এবারে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ডিমটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এবারে ভেজে রাখা পটল দেব। পটল দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে অল্প জল দেব। এবারে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নেব। তিন 4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। রান্নাটা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে, আর দেখুন পটলগুলো একেবারে নরম হয়ে গেছে। যাই হোক, আজকের এই সহজ রেসিপির ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।